মহেন্দ্র কর্মা ছত্তিশগড়ে মাওবাদী হামলার লক্ষ্যে সালওয়া জুড়ুমের প্রধান সংগঠক। নন্দকুমার পটেল ছত্তিশগড়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর সময় বস্তারে মাওবাদী মোকাবিলায় আধা সেনা নামে। মূলত এই দুই নেতাকে খতম করতেই ছত্তিশগড়ে কংগ্রেসের পরিবর্তন যাত্রায় হামলা চালায় মাওবাদীরা। হামলা 3 দিন পর ঘটনার দায় স্বীকার মাওবাদীদের দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির মুখপাত্র গুডসা হুসেন্ডির নামে একটি প্রেস বিবৃতি ও অডিও টেপ প্রকাশ করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে, সালওয়া জুড়ুমের নামে বস্তারে যে নৃশংসতা চালানো হয় ইতিহাসে তার কম উদাহরণ আছে। মহেন্দ্র কর্মা, নন্দকুমার পটেল সহ কয়েকজন কংগ্রেস নেতাই টার্গেট ছিল। তাঁদের শাস্তি দিতেই এই হামলা। প্রেস বিবৃতিতে মাওবাদীদের তরফে দাবি করা হয়েছে, মহেন্দ্র কর্মা এবং তাঁর পরিবার আদিবাসীদের উপর শোষণ নিপীড়ন চালাত। সালওয়া জুড়ুম 1000-এরও বেশি মানুষকে খুন করে, 2 লক্ষ মানুষকে গৃহহীন করে দেয়। নন্দকুমার পটেল স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বস্তারে আধা সেনা নামে হামলায় তার বদলা নেওয়া হলো। তবে হামলায় বেশ কয়েকজন নির্দোষ ব্যক্তির মৃত্যু হওয়ায় আমরা দুঃখিত। প্রেস বিবৃতিতে মাওবাদীদের তরফে আরও দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে কেন্দ্রে মন্ত্রী থাকাকালীন বিদ্যাচরণ শুক্ল জনসাধারণের শত্রু হয়ে ওঠেন। তিনিও শোষণ নীতির অংশীদার। মাওবাদীদের বিরুদ্ধে দমন নীতি চালু করার জন্য কংগ্রেস বিজেপি উভয়ই দায়ী। ছত্তিশগড়ে হামলার প্রভাব মাও বিরোধী অভিযানে পড়বে না বলে জানিয়েছেন কেন্দ্র স্বরাষ্ট্র সচিব। বরং তিনি জানিয়েছেন, মাও বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। हम लोग के जो ऑपरेशंस हैं वो जारी रहेंगे, जारी ही नहीं रहेंगे, उसको और तेज किया जाएगा। यही हम लोगों ने प्लान किया है। এদিকে কংগ্রেস নেতা বিদ্যাচরণ শুক্লর শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। মহেন্দ্র কর্মার পরিবারের অভিযোগ, আগে নিরাপত্তা জোরদার করলে এত বড় ঘটনা ঘটত না। মাওবাদীরা নতুন করে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ নিহত মহেন্দ্র কর্মার পরিবারের। মহেন্দ্র কর্মার পরিবারকে Z+ ও নন্দকুমার পটেলের পরিবারকে Z ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করেছে ছত্তিশগড় সরকার। এবিপি আনন্দ।